ক খ গ ঘ মাথা এক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে বলো বলো। গরম গরম মাছ ভেজে ভেজে দেওয়া হচ্ছে একদম ফুসফুস করে। পেঁয়াজ কাটুনি থেকে এখন পাকনা রাঁধুনি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হঠাৎ করেই এতগুলা দেশি খাবার আজকে যে একসাথে খাবো সেটা আমি কল্পনাও করতে পারিনি। ওই যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে। তাই বা কি দরকার ছিল এত রাতে এই কষ্টগুলা করার? কোনো দরকার ছিল না। ও আচ্ছা, আমাদের জন্য করো নাই, নিজের জন্য? নেতার মাস্তি দাও। নুসাইবা ভয়ে দেখো পিছে দাঁড়ায় আছে। এই মারামারি করে না। আল্লাহ আল্লাহ, আসবে আমার হচ্ছে পাগলা। আসো পাগলা মফিস, টুক্কা দিবা আস্তে করে চলে যাও। যে বসো বসো, তাড়াতাড়ি বসো তাড়াতাড়ি বসো। 1 2 3 ক খ গ ঘ মাথা হেড করো। কি বলো? পাগলা মফিস দাঁড়া, এবার একটা অন্যরকম নাম বলবো। আরে আমার টিয়া পাখি, এই যে ক খ গ ঘ মাথা এক করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে বলো বলো। আমি যখনই না সময় পাই তখনই বাচ্চাদের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি, ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, ওদের সাথে খেলাধুলা করি। তো আজকে অনেক বছর পর এই খেলাটা ওদের সাথে খেলছিলাম, আর আমার মনে হচ্ছে আমি যেন একদম ছোটোবেলায় ফিরে গেছি। এদিকে দেখলাম তাই বাবার আলু সেদ্ধ করেছে, তো আমি এদিকে আলুগুলো ছুলে নিচ্ছিলাম। আর এখানে মাছটাও ভাজা হচ্ছে, ইলিশ মাছ একদম পুরে ভরা ইলিশ দেখে মনে হচ্ছে, সাথে একটু ডিমও আছে। তো এদিকে আমি আলু ভর্তাটা একটু চটকে নিচ্ছি, মানে আলু ভর্তা বানানোর জন্য আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি প্রথমে গরম গরম। আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একটু ভালো মতো মেখে নিচ্ছি, যেহেতু রাতের বেলা খাবো তো কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি। গরম গরম মাছ ভেজে ভেজে দেওয়া হচ্ছে একদম ফুসফুস করে। দিয়ে না গরম তেল ঢেলে দিয়ে না, এই তেলটা দিয়ে না শুনেন, এই তেল দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই নুসু সরো, তাই বাদ এখন পাকা রাঁধুনি হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাটুনি থেকে এখন পাকনা রাঁধুনি হয়ে গেছে। এটা রতন ভাই নাম দিয়েছে তোমাকে, পাকনা রাঁধুনি। হ্যাঁ উপর দিয়ে একটু দিয়ে দাও, তেলটাই তো মজা লাগে। এখানে আমাদের সব খাবার রেডি, ইলিশ মাছ ভাজা, তারপর ইলিশের কাটাকুটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে ছিল মলা মাছ দিয়ে বেগুন আর আলুর চচ্চড়ি। ও এখানে কিন্তু লাউ ডালও আজকে ছিল, লাউ ভাজি, তারপরে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি, আর এই যে আমি আলু ভর্তাটা বানালাম সেটাও কিন্তু ছিল। এদিকে দেখলাম আবার পাতলা ডালও রান্না করা হয়েছে টমেটো ধনিয়া পাতা দিয়ে, আর এইটা না আমার আলু ভর্তা দিয়ে খেতে অনেক ভাল লাগে। তো আজকে খাবারগুলো দেখে আমার মনে হচ্ছে আমরা কোনো বাংলা হোটেলের খাবারে এসেছি খেতে। তো সামনে অনেক খাবার, যার যেটা মন চাবে সে সেটা নিয়ে নিয়ে খাবে। এদিকে দেখলাম আমাদের বড় জামাইও খেতে বসে পড়েছে একদম এক পাতিল ভাত নিয়ে, যদিও সে পাতিলটা দেখে অনেক লজ্জাই পাচ্ছিল। তারপর আমি বললাম যে আজকে পাতিল থেকেই বেড়ে বেড়ে খাবেন। এখানে আমি আমার প্লেট বেড়ে নিলাম, তো সব আইটেম নিতে পারিনি। ফার্স্টে হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছের যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা সেইটা দিয়ে একটু ভাতটা মেখে নিচ্ছি। বাট আজকে এত আইটেম, সব আইটেম আমি খেতে পারবো কি না জানি না, মনে হয় না সব আইটেম আমি আজকে খেতে পারবো। তো এরকম ইলিশ মাছের সাথে যদি পেঁয়াজ কাঁচামরিচ ভাজা থাকে তাহলে আমার আর কিছুই লাগে না এটা দিয়ে ভাত মেখে খেতে। আর সাথে কিন্তু ইলিশ মাছের ডিমও ছিল, তো ডিমটা কিন্তু মানে দেখেই মনে হচ্ছিল যে অনেক ইয়ামি হবে। তো আমি মুখে দেওয়ার সাথে সাথে ডিম ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তো ডিমটা দিয়ে মেখে ইলিশের পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি একদম মুখে দিচ্ছিলাম, অনেক শান্তি লাগছে। এখানে আবার পুঁই শাক দিয়ে একটু ভাতটা মেখে খাচ্ছি, পুঁই শাকগুলো একদম নরম ছিল, গলে গেছে। আর যেহেতু ইলিশ মাছ আমার খুব পছন্দের, তো আমি একটু ইলিশের মাথাটাও নিলাম, ইলিশ মাছ ভাজার যে মাথাটা। আর সব শেষে হচ্ছে আমি
আলু ভর্তা দিয়ে ভাতগুলা মাখালাম, আর সাথে নিব পাতলা ডাল। এই খাবারটা আমার কাছে যে মজা লাগে ভাই রে ভাই, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির খাবার, আলু ভর্তা আর ডাল। তো আজকে আপনাদের কাছে আমাদের বাংলা হোটেলের খাবারগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।